লোকের কাছ ভিটা বাড়ি চলছে, অনেক কষ্টে আছি। যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের একটি জরাজীর্ণ দুচালা টালির ঘরে বসবাস করেন দিনমজুর শরীফুজ্জামান মিলন ও তার স্ত্রী তাসলিমা আক্তার। তাদের যমজ দুই ছেলে সাজেদুল ইসলাম মাহি ও সাকিবুল ইসলাম রাফি জন্মের পর থেকেই গুরুতর প্রতিবন্ধিতায় আক্রান্ত। বর্তমানে তাদের বয়স ১৬ বছর হলেও তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না, কথা বলতে পারে না এবং নিজের দৈনন্দিন কাজও নিজেরা করতে সক্ষম নয়। প্রতিদিন ভোরে ঘুম ভাঙে এক মায়ের দীর্ঘশ্বাসে। ঘুম থেকে উঠে প্রথমেই তাকে ছুটে যেতে হয় তার দুই সন্তানের কাছে। বয়স ১৬ বছর হলেও তারা নিজেরা বিছানা থেকে উঠতে পারে না, হাঁটতে পারে না, মায়ের কাছে কিছু চাইতে পারে না, এমনকি স্পষ্ট করে মা বলেও ডাকতে পারে না। দিনের পর দিন, বছরের পর বছর ধরে তাদের গোসল করানো, খাওয়ানো, কাপড় পরিবর্তন করানো, বিছানায় শোয়ানো কিংবা টয়লেটে নেওয়া সবকিছুই করতে হয় বাবা মাকে কোলে তুলে। দুটো এই 17 বছর প্রতিবন্ধী। ওদের নিয়ে ভাইয়া খুব কষ্টের জীবন। ওদের এখন উঁচু করা যায় না, নিয়ে হাঁটা যায় না, টয়লেটে নিয়ে যাওয়া যায় না। ওর আব্বু 7 দিন মজুরি, বাসায় না থাকলে খুব কষ্ট হয়। আমি অসুস্থ মানুষ, ওদের নিয়ে পারিনি। ওদের যদি দুটো হুইল চেয়ার আমাদের একটু ভালোভাবে বাঁচার জন্য একটু চিকিৎসা করার টাকা পয়সা, ওই ঝড় বৃষ্টি হলে আমাদের ঘর নেই, একটা ঘরে থাকি। দুটো প্রতিবন্ধী বাচ্চা, একটা মেয়ে আছে, শাশুড়ি আছে, থাকতে খুব কষ্ট হয়। আপনারা যদি আমাদের দিকে, সরকারের কাছে আমাদের একটাই আবেদন যে আমার বাচ্চা দুটোর দিকে তাকায়ে, আমার স্বামীর আয় নেই দিনমজুর, যদি আমাদের একটু সুস্থভাবে বাঁচার কোনো কিছু করে দিতেন তা আমরা খুব খুশি হতাম। এ যেন কেবল একটি পরিবারের গল্প নয়, এটি একজন অসহায় বাবা মায়ের অবিরাম সংগ্রাম, সীমাহীন কষ্ট আর বুক ভরা দীর্ঘশ্বাসের গল্প। দিন মজুরির কাজ করে সংসার চালান শরীফুজ্জামান মিলন। কোনোদিন কাজ পান, কোনোদিন পান না। কাজ থাকলে পরিবারের হাঁড়িতে ভাত ওঠে, না থাকলে ধার দেনা কিংবা প্রতিবেশীদের সহায়তার দিকে তাকিয়ে থাকতে হয়। এমন পরিস্থিতিতে দুই প্রতিবন্ধী সন্তানের চিকিৎসা, বিশেষ পরিচর্যা কিংবা চলাচলের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠেছে। আমি মোহাম্মদ শরীফুজ্জামান মিলন বলছি। আমার দুটো যমজ বাচ্চা, তারা প্রতিবন্ধী, খুব অসুস্থ, বা আমি খুব অসহায় মানুষ। যা হচ্ছে আমার দিন মজুর খাওয়ার বাবা নাই, আমার ভিটা বাড়িও নাই। লোকের কাছ ভিটা বাড়ি চলছে, অনেক কষ্টে আছি। আমি আর কিছু বলতে পারবো না। ইউনিয়নের গাড়িপুকুর গ্রামের শরীফুজ্জামান মিলন, তার দুটো ছেলে যমজ এবং দুটোই প্রতিবন্ধী। বয়স তাদের 16 বছর। এই পর্যন্ত খুবই কষ্টে দিন যাচ্ছে, দিন মজুরি খেটে সে সংসার চালায়। আমি সরকারের কাছে একটা আবেদন যে সে যদি সরকার যদি তাকে একটু সাহায্য অনুভূতি করে, যে সে একটু সুস্থতা হবে। ওই একাই এই 6টা মানুষজন মজুর দিয়ে চালায়, খুব কষ্টের দিন যায়। আমাদের কোনো ভিটি বাড়ি নেই। মামারা একটু ভিটি বাড়ি দিয়েছিল, তাতে একটু রয়েছি। ঝড় বৃষ্টি আসলে লোকের দুয়ারে জাতি যেই পালাতে হয়, তাও পালাতে পারেনি। আজও সেই ছোট্ট টালির ঘরে বসে আছেন শরীফুজ্জামান মিলন ও তাসলিমা আক্তার। তাদের চোখে কোনো বিলাসী স্বপ্ন নেই, আছে শুধু একটি আকুতি, আমাদের সন্তান দুটোর জন্য একটু সাহায্য, একটু সহানুভূতি আর বেঁচে থাকার মতো একটি সুযোগ।